সুপ্রিয় সুধী, জনতার কণ্ঠ চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে একটা ব্যাপার আপনাদের সামনে আলোচনা করতে চাই। যে জিনিসটা আসলে আলোচনা করলে কেউ আমার উপরে রাগ হবেন, কষ্ট পাবেন বা আমাকে শত্রু মনে করতে পারেন। কিন্তু সত্য আসলেই সবসময় সত্য হয়। সত্য বলে যেতে হয়, না হলে নিজের বিবেকের কাছে নিজেকে অপরাধী মনে হয়। আজকে ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজে একটা অনুষ্ঠান হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 14ই অক্টোবর 2025। আপনারা হয়তো দেখে থাকবেন, আমি যাই গিয়ে দেখিনি, তারপরেও সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখলাম, যেই ধরনের ছবি দেখলাম, লাখ লাখ মানুষের ভিড়, লাখ লাখ জনতা উৎসব এবং উদ্দীপনা আনন্দ নিয়ে তারা আজকে কাজী মন্টু কলেজে ঢল নামিয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায় এবং মুসলমান এবং অন্যান্যরা সবাই মিলেই এসেছে। আমি মিডিয়ার কল্যাণে যা দেখলাম, তাদের চোখে মুখে একটা আনন্দের ছোঁয়া এবং সঙ্গে আরেকটা জিনিস, তাদের মনের ভাবটা মুখের চোখে চলে এসেছে। যাদের চোখের ভাষা পড়ার কিছুটা হলেও অভিজ্ঞতা আছে, তারা হয়তো পড়তে পারবেন বা আমার সঙ্গে একমত হবেন। বিগত বছরগুলো, 15 বছরে কোটালীপাড়া থানায়, উপজেলায় মানুষ মনে করতো আসলে আওয়ামী লীগ ছাড়া আর কোনো মানুষ নেই এখানে, সে হোক হিন্দু, সে হোক মুসলমান। আমরা এর আগে কখনো আসলে এই 15 বছরে দেখিনি যে কাউকে সামনে এসে এভাবে কোনো অন্য দলের বা অন্য নেতা, স্থানীয় জনপ্রতিনিধি কাউকেই এভাবে আনন্দের সাথে জনতার ঢল নিয়ে আসতে আমরা কখনো দেখিনি। সেটার মূল কারণ হচ্ছে, বিগত 15 বছর ধরে কোটালীপাড়া উপজেলায় যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা হয়েছেন, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক, তারা সাধারণ মানুষ এবং জনগণের সঙ্গে এমন সব ব্যবহার বা আচার আচরণ হয়তোবা করেছেন যে আপনাদেরকে অপছন্দের তালিকার শীর্ষে রেখেছে। তার কারণ হচ্ছে, আমরা দেখছি মানুষ আপনাদেরকে এভাবে এর আগে কখনো স্বাগত জানায়নি। এর আগে স্বাগত জানানোর কারণ হচ্ছে, আপনারা জনগণের হৃদয়ে ঢুকতে পারেননি। আপনারা পদ পদবি নিয়েছিলেন, আপনারা বাণিজ্যের রাজনীতি করেছেন এবং হচ্ছে গিয়ে আপনারা নিজেদের স্বার্থ রেখেছেন। যে আপনার পা চেটেছে তাকে আপনি সুযোগ সুবিধা দিয়েছেন এবং দলের শীর্ষস্থানীয় নেত্রী বা নেতার নাম ভাঙিয়ে নিজে দুর্নীতির পাহাড় গড়েছেন। যারা পরিবারতান্ত্রিক আওয়ামী লীগ, যারা একনিষ্ঠ কর্মী একটা দলের, সেই সব মানুষকে, কর্মীকে আপনারা কখনো মূল্যায়ন করেননি। আপনারা কখনো তাদেরকে উপজেলায় আপনাদের দলীয় অনুষ্ঠানে কখনো চেয়ারে বসতে দেননি, ঢুকতে দেননি, আপনাদের আশেপাশে ভিড়তে দেননি। আপনারা সবসময় সুবিধাভোগী একটি মহল নিয়ে কাজ করেছেন, যা আপনাদের ক্ষমতায় থাকায় অবস্থায় মানুষের যে বিষণ্ণতা, এটা প্রকাশ করতে পারেনি, যার ফলশ্রুতিতে আপনারা চলে যাওয়ার পর আজকে দেখেন, মানে আওয়ামী লীগের দুর্গ বলা হয় কোটালীপাড়াকে, যেটা সাবেক প্রধানমন্ত্রী নিজের আসন, সেটাকে আওয়ামী লীগের দুর্গ বলা হয়। আজ দেখেন
উত্তর কোটালীপাড়াতে হিন্দু সমাজ এবং অন্যান্য ধর্মাবলম্বীরা মিলে কিভাবে এস এম জিলানী সাহেবকে বা তার দলকে উৎসব মুখরভাবে যেভাবে বরণ করে নিয়েছে, এটা দেখে শিহরিত হতে হয়। যাদের চোখের ভাষা পড়ার অভিজ্ঞতা আছে তারা হয়তো পড়তে পারবেন। মানুষ আপনাদেরকে কখনোই ভালোবাসেনি। আপনারা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দলীয় যত দুর্নীতি করে ভালো কর্মীদেরকে দূরে সরিয়ে রেখে, জনগণকে দূরে সরিয়ে রেখে কিছু স্বার্থান্বেষী ভিন্ন মতো আ মতামতের লোককে নিয়ে আপনারা আপনাদের রাজ্য তৈরি করেছিলেন। আসলে একটা কথা ইতিহাস সবসময়ই বলে যে, সবসময়ই রাজত্ব থাকে না। আর যখন রাজত্ব থাকে না, তখন বোঝা যায় সেই শাসক বা সেই নেতারা কি ধরনের জনগণের সঙ্গে ব্যবহার করেছে। তো আমি একটা কথা বলব সাধারণ জনগণকে, আমি কোনো দলের কথা বলতে চাই না। আমি আওয়ামী লীগের কথা বলব না, আমি বিএনপির কথা বলব না, আমি জামাত ইসলামের কথা বলব না এবং অন্যান্য যে দল আছে তাদের কথা বলব না। আমি শুধু একটা কথা বলব, যারা স্থানীয়ভাবে এই জায়গার নেতৃত্বে আসবেন, নেতৃত্ব দিতে চান, যারা নেতা হতে চান, মানুষকে মানুষ ভাবেন, মানুষের কাতারে আসেন, মানুষ, সাধারণ ভোটার, জনগণ আপনাকে পছন্দ করুক, আপনি এমন ব্যবহার করেন যাতে সে সবসময় আপনার উপরে সন্তুষ্ট থাকে। রাজনীতিটা একটা ভিন্ন ব্যাপার। তবে সেই ব্যক্তি মহান যে নিজের থেকে তার আশেপাশের জনগণকে বেশি ভালোবাসে এবং তাদের সুযোগ সুবিধা বা কোনো সমস্যা থাকলে সেগুলো আগে খোঁজ খবর নেয়। মানুষ যাকে ভালোবাসে তার জন্য তারা সবকিছু করতে পারে। আপনারা এত বছর ক্ষমতায় ছিলেন এই উপজেলায়। আপনাদের তো এভাবে কখনো জনতার কাতারে জনতাকে ভালোবেসে এরকম কোনো অনুষ্ঠান করতে কখনো দেখিনি। আপনারা দলীয় অনুষ্ঠান করেছেন, আপনারা খিচুড়ি খাইয়েছেন। সেখানে কোনোদিন আওয়ামী লীগের সাধারণ কর্মীরা কোনোদিন গিয়ে জায়গা পায়নি। কেন পায়নি? আপনারা পদ নিয়ে এসেছেন বাণিজ্য করে এবং যারা আপনারা কাজ করেছেন বিভিন্ন ঠিকাদারির মাধ্যমে এবং যারা আপনাদের সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে তাদের এলাকায় বা যারা আপনাদের, আমি প্রমাণ দিতে পারি, অনেকেই আছেন যারা এই নামগুলো বলতে পারি আমি। আমি চাই না কাউকে মন থেকে কষ্ট দিতে। আমি কোনো দলের না, আমি একজন সাধারণ মানুষ। আজকের এই ভাঙ্গারহাটের এই দৃশ্য দেখে আমি একটা কথা আমার মনের ভিতরে সবসময় ঘুরছিল, তাই আমি প্রকাশ করলাম আপনাদের কাছে। প্লিজ আপনারা কেউ অন্যভাবে নিবেন না। আমি কোনো দলকে বড় বা ছোট করছি না, আমি কোনো দলকে সমর্থন করছি না। আমি শুধু বলছি যারা দলের প্রতিনিধি করতে আমাদের জন্য আসছেন, তারা নিজেরা সচেতন হন এবং অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন, জনগণের কাতারে আসেন, মানুষকে ভালোবাসেন। মানুষের সেবা করাই হচ্ছে আপনার মূল ধর্ম। আপনি নাম, পদবি, বাণিজ্য এগুলো বিক্রি করেন না। দুর্নীতি করে কখনো জনপ্রিয়তা অর্জন করা যায় না। হয়তো আপনি ক্ষমতা এবং ভয় দেখিয়ে মানুষকে চেপে রাখতে পারেন, দমিয়ে রাখতে পারেন। কিন্তু মেঘ যতই ঘন এবং কালো হোক, সূর্য যখন উঠবে তখন মেঘ চিরে তার আলো ছড়িয়ে যাবে সব জায়গায়। তো শেষ করার আগে আরেকটা কথা আমি বিশেষ করে বলতে চাই, মানবতার সেবা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। মানুষকে ভালোবাসেন, রাজনীতি করবেন ভালো কথা, পদ নিবেন, সামনে এগিয়ে যাবেন। আপনার সাফল্য অবশ্যই আমরা কামনা করব সাধারণ জনগণ। তবে সাধারণ জনগণকে নিয়ে আপনার সামনে এগিয়ে যেতে হবে। সময় এসেছে বদলের। আপনি বদলে যান, বদলে দেন, জনগণকে ভালোবাসেন। জনগণই হচ্ছে সমস্ত শক্তির মূল উৎস। এতদিন ধরে যারা কোটালীপাড়ায় বিভিন্ন বড় বড় পদ নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, আপনারা কি কখনো সাধারণ মানুষকে ভালোবেসেছেন? কখনোই ভালোবাসেননি। আজও বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রান্তে আপনাদের উপরে চাপা ক্ষোভ নিয়ে
সাধারণ কর্মী এবং জনগণ যার বহিঃপ্রকাশ ঘটিয়েছে ভাঙ্গার হাটে। ভালো থাকবেন। জনতার কণ্ঠ থেকে আমি শাওন শিকদার আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।